হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওটা ভিক্টর জিএলএক্স ক্লাস প্লেট চেঞ্জের ভিডিও। তো আমরা ক্লাস প্লেট চেঞ্জের ব্যাপারটা সবাই জানি। তো এইটা জিএলএক্সটা প্রচুর পুরাতন গাড়ি, তাই এর আমরা ক্লাস প্লেটটা চেঞ্জ করব। জিএলএক্সের ক্লাস প্লেট চেঞ্জ করতে গেলে কিন্তু একটু দেরি হয়, কারণ হলো গিয়ে এর যে ক্লাস কভারটা আছে সেটা খোলার জন্য আমাদের সাইলেন্সার খুলতে হবে। এই যে সাইডে যে ফুট ডেস্কটা আছে, ফুট ডেস্কটাকে খুলতে হবে। এরকম ব্যাপার আছে, এটা খুলতে গেলে সময় লাগে অনেক। যাই হোক, আমি শশাঙ্ক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল পড়াল বাইক। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। তো এবার কাজের কথায় আসি। আমাদের ক্লাস প্লেট চেঞ্জ করার জন্য আমাদের প্রথমে কিকটাকে তো খুলে নিতে হবে। কিকের পরে আমাদের খুলতে হবে ক্লাচের যে 8 নম্বর বোল্টগুলো আছে, সেই বোল্টগুলোকে কিন্তু সব খুলে নিতে হবে। এমনকি সাইলেন্সার খুলতে হবে, আর এই যে ব্র্যাকেটটা আছে পিছনের অ্যালুমিনিয়ামের, এটাকেও খুলতে হবে। কারণ এর যে ক্লাস কভারটা আছে সেটা এমনভাবে আছে যেটা এগুলো না খুললে বার করা সম্ভব নয়। আমি সাইলেন্সারটা না খুললেও চলে, তাও অনেকটা নিচু আছে। কারণ হলো সাইলেন্সার এই কারণেই খুলতে হবে, এই যে অ্যালুমিনিয়ামের প্লেটটা আছে এর উপরে 17 নম্বর বোল্ট আছে, নিচে একটা 14 নম্বর বোল্ট আছে, 12 নম্বর আছে, সরি। এবার এই 12 নম্বর বোল্টটাকে খোলার জন্য সাইলেন্সারটাকে খুলতে হবে। তো আমরা এমনি আগে নাট যে বোল্টগুলো আছে 8 নম্বর সেগুলোকে খুলে নিচ্ছি। আর এটা 4 প্লেটের ক্লাস প্লেট হয়, আর এই ক্লাস প্লেট কিন্তু অনেক দিন চলে। কারণটা হলো এই যে ক্লাসের যে স্প্রিং আছে সেটা আমি পরে দেখাচ্ছি। এই স্প্রিংগুলো কিন্তু প্রচুর মজবুত এবং মোটা, যার কারণে কিন্তু এটা টেকসই বেশি দিন হয়। এটা আপনারা খেয়াল করে দেখবেন। এখন যা ক্লাস প্লেট আসছে তার যে স্প্রিং আছে, ক্লাচ স্প্রিং, সেগুলো কিন্তু অতি নরম আর পাতলা, মানে সরু টাইপের, যার কারণে কিন্তু এখনকার ক্লাস প্লেট বেশি একটা চলে না। কিন্তু এই জিএলএক্সের গাড়ির ক্লাস প্লেট অনেক দিন চলে। আমি এই যে কভারটা বার করছি, কভারটা বার করা কিন্তু খুবই মুশকিল। দেখুন, এই তারটা যেটা আছে সেটা চেপে এসে বলে এটা প্রবলেম আসছে। আমরা স্ক্রুড্রাইভার দিয়ে ওটাকে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিলে ওটা বেরিয়ে আসবে ক্লাচ কেবলটা। তো যাই হোক, আমরা ক্লাচ কভারটাকে বার করার চেষ্টা করছি, কিন্তু বেরোনো সম্ভব না, এটা আমি জানি, কিন্তু ভিডিওটা দেখার জন্য এটা করা। এই যে অ্যালুমিনিয়ামের ফুট ডেস্কটা আছে এটাই কিন্তু বেঁধে যাচ্ছে, যার কারণে কিন্তু গ্লাস কভারটা কোনো রকমভাবে বার করা সম্ভব হবে না। তো যাই হোক, আমরা এরপরে পুরোটাই ওপেন করব। ওপেন করার পরে আমরা গ্লাস কভারটাকে খুলব। তো এবার আমরা পুরো ওপেন করে নিয়েছি, করে গ্লাস কভারটা খুলে দিয়েছি। এটা ক্লাচের পুশ রড, এটা ইম্পর্টেন্ট খুব, কারণ এর মধ্যে
একটা বল থাকে, বলটা কিন্তু খুবই জরুরি। আমরা এটা ক্লাচ বিয়ারিং, এটাকে বার করে নিলাম। এরপরে আমরা যে 4টে 8 নম্বর বোল্ট আছে, 8 নম্বর বোল্টগুলো খুলব। এটা আমরা দেখছি ঢুকছে কিনা, কিন্তু এটা ঢোকা সম্ভব না, এর খুলেই খুলতে হবে। এর জন্য আমরা প্রথমে 8 নম্বর যে বোল্টগুলো আছে 4টে ক্লাচের, সেগুলোকে আমরা প্রথমে বার করে খুলে নিচ্ছি। এটা 4 প্লেট আছে। যত সম্ভব আমার মনে হচ্ছে যে এর ক্লাচ প্লেট পুড়ে যেতে পারে, মোবিলও গাড়িতে খুব কম, যার কারণে হয়তো ক্লাচ প্লেটটা ডাউন হয়ে গেছে। মানে গাড়িতে মোবিল ফালাতে তো একটুও পড়েনি, যার কারণে বোঝা যাচ্ছে মোবিল কম আছে। তো আমরা আগে ক্লাচ প্লেটটা খুলে নিই, তারপর ব্যাপারটা বুঝতে পারবো কতটা কম আছে। তো যাই হোক, এটাকে আস্তে একটু এপার ওপার করে খুলে নিতে হবে 8 নম্বর বোল্টটাকে। চারটে বোল্ট আমাদের খোলা হয়ে গেল। এবার যে স্প্রিংটা দেখতে পাচ্ছেন, স্প্রিংটা দেখুন অনেকটা মোটা আর খুব মজবুত, যার কারণে কিন্তু এর ক্লাচ প্লেটটা চলে বেশি দিন। এবার আমরা যে চেক নাটটা আছে, চেক নাটটাকে আমরা খুলে নেব। চেক নাটটা খুলে নিলাম। এরপরে পুরো ক্লাচ প্লেটের অ্যাসেম্বলিটা বার করে নিলাম। একটা ক্লাচ ওয়াশার। এবার দেখবো আমরা হাউজিংটা ঠিক আছে। এখনকার গাড়ির হাউজিং কিন্তু বেশি দিন চলে না, কিন্তু আগেকার গাড়ির হাউজিং যেগুলো আছে সেগুলো কিন্তু খুবই মজবুত হয়, সহজে খারাপ হয় না। এর সেন্টার যেটা আছে, সেন্টারটা খারাপ হয়েছে, হালকা ডিপ হয়েছে, গ্লাস প্লেট পুড়ে গেছে। আর হব যেটা আছে, হবটা ভালো আছে। তাই আমরা গ্লাস প্লেট সেন্টার দুটোকেই চেঞ্জ করব, হবটাকে চেঞ্জ করব না, যেহেতু ভালো আছে আর অরিজিনাল আছে, তার জন্য আমরা কিন্তু হবটাকে চেঞ্জ করব না। এবার আমরা গ্লাস প্লেটটাকে দেখিয়ে দিচ্ছি। এটা 213 টাকা দাম আছে সেন্টার, আর গ্লাস প্লেটের দাম আছে 345 টাকা, আর প্যাকিংয়ের দাম আছে 46 টাকা। এবার আমরা এগুলোকে ওপেন করে নিচ্ছি। প্রথম গ্লাস প্লেটটাকে খুলে বার করে নিলাচ্ছি, 4টে প্লেট। আচ্ছা, এবার সেন্টারটাকে ওপেন করে নিচ্ছি। এর 4টে ট্যাং। এটা একটা সেট, এর সঙ্গে স্টিল প্লেট যেটা আছে সেটা জয়েন্ট হবে, সেটা আমরা দেখালাম না। এবার আসছি, এবার আমরা গ্লাস প্লেট ফিটিং করার জন্য আমরা প্রথমে মোবিল দিয়ে নিলাম, কেন গ্লাস প্লেটটা শুকনো আছে, যার কারণে আমরা মোবিল দিলাম। মোবিলটা দিলে কি হবে, এতে অল্প পেয়ে যাবে, তাতে কিন্তু ভালো হবে। আর এই যে অয়েল দিচ্ছি, এটা কিন্তু দেখবেন পুরো টেনে নেবে, টেনে নিলে কী হবে, হালকা স্লিপ হবে, তাতে একটু ভালো হবে। কেন গাড়িতে যখন মোবিল দিয়ে স্টার্ট করা হবে তখন সঙ্গে সঙ্গে ঢুকবে না, যার কারণে মোবিলটা দিয়ে নেওয়া অবশ্যই দরকার। এবার গ্লাস প্লেট আর স্টিল প্লেট আমরা ফিট করছি হপের মধ্যে। প্রথমে গ্লাস প্লেট, তারপর স্টিল প্লেট, তারপর গ্লাস প্লেট, তারপর স্টিল প্লেট, এইভাবেও কিন্তু আমরা সাজাবো। যাক, আমাদের সাজানো প্রায় হয়ে এসছে।
আর একটা গ্লাস প্লেট দিলে হয়ে যাবে, আর স্টিল প্লেট একটা। এটা 3 নম্বর স্টিল প্লেট। আর এরপর যেটা দেব সেটা কিন্তু 4 নম্বর গ্লাস প্লেট। এরপরে আমরা যে সেন্টার আছে সেন্টারটাকে এর মধ্যে ঢুকিয়ে দেব। এর সেন্টারটাকে বসিয়ে দিলাম। আমাদের কিন্তু এটা একটা ক্লাচ প্লেট অ্যাসেম্বলি হয়ে গেল। এবার আমাদের ক্লাচের ওয়াশারটাকে আগে বসিয়ে নেব। এরপর আমরা ক্লাচ প্লেট অ্যাসেম্বলিটাকে ফিট করব। আর এবার আমরা একটা ওয়াশার বসিয়ে দেব। ওয়াশার বসিয়ে আমরা চেক নাটটাকে টাইট করব। চেক নাটটা টাইট করার পরে আমাদের যে স্প্রিংগুলো আছে সেগুলোকে আমাদের ফিট করতে হবে। আর এই স্প্রিংগুলো অতি শক্ত এবং মজবুত আর মোটা, এটা খুবই ভালো। স্প্রিংগুলো আমরা বসিয়ে দিচ্ছি, 4টে স্প্রিং। এবার যেটা বেয়ারিং প্লেট আছে এটাকে আমরা বসাবো ঠিক গ্লাস প্লেট, যাতে মানে স্প্রিং যাতে কোনোরকমভাবে তেরা বেঁকা না বসে সেই দিকে খেয়াল রেখে আমাদের এটাকে সেটিং করতে হবে। গ্লাস যে স্প্রিং আছে স্প্রিংগুলো কোনোরকমভাবে তেরা বেঁকা না বসে সেটা মাথায় রেখে করতে হবে। কিন্তু যদি তেরা বেঁকা বসে তাহলে যে এই যে গ্লাসের এই যে বিয়ারিংয়ের প্লেটটা আছে সেটা কিন্তু ফেটে যেতে পারে আর গ্লাস প্লেট কমজোরি হয়ে যেতে পারে। যার জন্য এটাকে আমরা সতর্কভাবে ফিট করব। এবার আমরা এটাকে হালকা হালকা টাইট দিয়ে দেখে নেব। এবার আমরা চেপে দেখে নেব যে গ্লাস কাজ করছে কিনা। চেপে ধরে ঘুরালে কিন্তু যদি ঘুরে যায় তাহলে ঠিক আছে, আর না ঘুরলে কিন্তু গ্লাস তার মানে বসেনি বা কোনো রকম গন্ডগোল আছে, এটা আমাদের ভাবতে হবে। এটা কিন্তু ফুল টাইট করে না, হালকা টাইট করে। তারপর আমাদের যে 4টে বোল্ট আছে এই 4টে বোল্ট ফুল টাইট করব। মোটামুটি আমাদের যে গ্লাস প্লেটের ফিট করার কাজটা সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। একবার চেক করে নিলাম সবকটা টাইট আছে কিনা। এবার আমাদের বিয়ারিংটাকে বসিয়ে দেবো, গ্লাস বিয়ারিং। গ্লাস বিয়ারিংটা পুরোটাই যাবে। এই যে এই বুশটা আছে এই বুশের মধ্যে কিন্তু একটা বল থাকে, এর মধ্যে কিন্তু বলটা নেই, যার কারণে লিভারটা অনেক হাই হয়েছিল। তো আমরা একটা বল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা অনেকে বোঝে না আর অনেকে জানে না। এবার আমরা গ্লাস প্যাকিংটাকে বসিয়ে দিলাম। তারপরে গ্লাস কভারটাকেও আমরা বসিয়ে দিচ্ছি। এবার আমাদের যে 8 নম্বর পোলগুলো আছে সেগুলোকে আমরা এক এক করে বসিয়ে টাইট করব। প্রথমে সব বসিয়ে নেব এক এক করে।
তারপর আমরা এগুলোকে টাইট করে দেবো। অন্যরকমভাবে নাট বোল্ট যদি ভুল বসানো হয় সেটাকে আবার সঠিক করে নিতে হবে, কারণ কোনো জায়গায় ছোট বড় বা কিছু এরকম না হয়। এবার আমরা যে বোল্টগুলো যেটা আমরা ফিট করেছি সেগুলোকে আমরা কিন্তু টাইট করে দেবো। আমাদের ক্লাস প্লেট যেটা লাগালাম সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের পুরো যেগুলো খোলা হয়েছে সেগুলো আমাদের ফিটিং করতে হবে। আমাদের ফুড স্টার নোট ছিল, সেটাকে আমরা টাইট করে দিলাম। এবার আমাদের পুরো যা যা সেটিং ছিল সেগুলোকে কিন্তু আমরা ফিট করে দেবো। তারপর আমরা মোবিল দিয়ে আমরা গাড়িটাকে স্টার্ট করব। তা সেগুলোকে আর দেখাচ্ছি না, কারণ সেগুলো দেখাতে গেলে অনেক ভিডিও লম্বা হয়ে যাবে, তা এগুলো প্রশ্নও আসে না। এক এক করে আমরা সব ফিট করে দিয়ে সাইলেন্সারটাকেও ফিট করে দিচ্ছি।